নমস্কার বন্ধুরা, আজ মোবাইল লিটারেচার লাইব্রেরি আপনাদের সামনে শ্রীকৃষ্ণের কয়েকটি বাণী নিয়ে আবারও উপস্থিত হয়েছে। যে বাণী আপনাদের জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে পারে। তো চলুন আর বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের পরম পুরুষ শ্রীকৃষ্ণের কিছু বাণী শুনে নিই। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তার নিজের ওজনের জন্যেই জলে ডুবে যায়। তিনি বলেছেন যে অপরের খাবার কেড়ে খায় তার কোনোদিন পেট ভরে না, যে পাঁচজনকে দিয়ে খায় সে কোনো দিন অভুক্ত থাকে না। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতি মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রীরামের মতো হও, আর অসম্পূর্ণ থাকলে রাধেশ্যামের মতো। কখনোই নিজেকে তোমার কর্মকাণ্ডের ফলাফলের কারণ মনে করো না, এবং কখনোই তোমার দায়িত্ব পালন না করার প্রতি আসক্ত হয়ো না। কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমায় মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায়। মনে রেখো, যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, তীর্থ করার জন্য গঙ্গাসাগর, হরিদ্বার যাবার দরকার নেই। যেথা শুনতে পাবে হরি কীর্তন কথা, সেটাই জানবে গঙ্গাসাগর, হরিদ্বার। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী অডিও বুক নিয়ে আবারও আমরা ফিরব। ততক্ষণে দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করে দেবেন।